জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। শুরুতেই জানাবো আজকের হেডলাইন্স। সন্দেশখালী ঘটনায় শিবু ও উত্তমের বিরুদ্ধে কোন কোন ধারায় মামলা করা হলো, কি বলছেন সরকারি আইনজীবী, বিস্তারিত জানাবো এই ভিডিওতে। কেন অধারা শাহজাহান, ব্যাখ্যা দিলেন ডিজি রাজীব। সন্দেশখালীতে দ্রুত 144 ধারা প্রত্যাহারের ভাবনা। সন্দেশখালী বিতর্কের মধ্যেই বদল দক্ষিণবঙ্গের এডিজি, বারাসাতের ডিআইজিও এলেন সুপ্রতিম ও ভাস্কর। পূর্ব বর্ধমান জেলায় কর্মখালী শূন্য পদ 39টি। জেনে নিন নিয়োগ হবে কোন কোন পদে, বিস্তারিত খবর। গণধর্ষণের অভিযুক্ত শিবু হাজরা উত্তমের বিরুদ্ধে গণধর্ষণ খুনের চেষ্টার ধারা। শিবু হাজরার বিরুদ্ধে গণধর্ষণ খুনের চেষ্টার ধারা। গণধর্ষণে অভিযুক্ত সন্দেশখালীর ব্লক সভাপতি শিবু হাজরা। দুজনের নামে এফআইআরটা ছিল, শিবু হাজরা আর উত্তম সরকার। ওটা সন্দেশখালী 20। এই মামলায় দুটো সেকশন অ্যাডিং হয়েছে, 376D আর 307। হ্যাঁ, গণধর্ষণ আর হচ্ছে অ্যাটেম্প টু মার্ডার। উত্তমের এগেন্সটে আর একজন একটা কেস করেছে, যেটা 376D আর 511 আছে, যে কেসে আজকে 10 দিনের পিছিয়ে যাওয়া হয়েছে। বহিরাগত ভাড়া করে সাজানো ঘটনার তৃণমূলের তত্ত্ব খারিজ করল পুলিশই। শিবু উত্তমের বিরুদ্ধে অবশেষে গণধর্ষণের ধারা পুলিশের। 8 দিনের পুলিশ হেফাজতে তৃণমূল উত্তম ও 14 দিনের পুলিশ হেফাজতে বিজেপি নেতা বিকাশ। কিন্তু এখনো কোথায় গণধর্ষণ খুনের চেষ্টার অভিযোগ শিবু হাজরা? সন্দেশখালীতে জনরোষ। কোথায় গণধর্ষণে অভিযুক্ত সেই শিবু হাজরা? এবিপি আনন্দ খোঁজ পায়, কিন্তু খোঁজ পায় না পুলিশ। সন্দেশখালীতে ইডির উপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত শাহজাহান শেখ এখনও পলাতক। সেই ঘটনার 1.5 মাস পরেও কেন তাকে গ্রেপ্তার করা হলো না, তা নিয়ে লাগাতার প্রশ্ন তুলছেন বিরোধীরা। এ নিয়ে এবার মুখ খুললেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। এর দায় তিনি ইডির ঘাড়ে চাপালেন। পাশাপাশি সন্দেশখালীতে 144 ধারা কবে উঠতে পারে তা নিয়ে পুলিশ প্রশাসনের পরিকল্পনার কথা জানালেন রাজীব কুমার। শনিবার সাংবাদিক বৈঠকে শাহজাহান প্রসঙ্গে রাজীব প্রশ্ন তোলেন, ইডি তো শাহজাহানের বিরুদ্ধে তদন্ত করেছিল, তারা কেন তাকে গ্রেপ্তার করছে না? এরপরেই ডিজির বক্তব্য, রাজ্য পুলিশ যখন অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত শুরু করে, ইডি সেই তদন্ত বন্ধ করিয়ে দিয়েছে। শাহজাহানের সাগরেদ উত্তম সর্দার ও শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে শনিবার গণধর্ষণের ধারা যোগ করেছে পুলিশ। সেই প্রসঙ্গে রাজীব জানান, এক মহিলার গোপন জবানবন্দির ভিত্তিতে 2 জনের বিরুদ্ধে গণধর্ষণ ও খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করা হয়েছে। সেই সঙ্গে ডিজির বক্তব্য, 8ই ফেব্রুয়ারির আগে আমাদের কাছে সন্দেশখালী থেকে কোনো অভিযোগ জমা পড়েনি। তারপর থেকে আমাদের কাছে যা যা অভিযোগ এসেছে সব কিছুই তদন্ত করে দেখা হচ্ছে। সন্দেশখালীর মহিলারা নির্ভয়ে পুলিশের কাছে গিয়ে নিজেদের বক্তব্য জানাতে পারেন। গত সপ্তাহে দফায় দফায় হিংসার ঘটনা করে সন্দেশখালীতে 144 ধারা জারি করে পুলিশ। তা নিয়ে কলকাতা হাইকোর্ট মামলা হয়। পরে উচ্চ আদালতের নির্দেশ মেনে একাধিক জেলায় 144 ধারা জারি করা হয়। তা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছিলেন বিরোধীরা। এ প্রসঙ্গে ডিজি জানান, সন্দেশখালীতে আইন শৃঙ্খলা ও শান্তি ফিরিয়ে আনতে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর। এলাকাভিত্তিক পর্যালোচনা করেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে। তার কথায়, এলাকাভিত্তিক রিভিউ করা হবে। আমরা চাইছি স্বাভাবিক জীবনে ফিরে আসুক, তাই যেসব এলাকায় 144 দরকার নয় সেই সব জায়গায় 2 দিনের মধ্যে 144 ধারা তোলার প্রক্রিয়া শুরু হবে। কেন এখনও 144 ধারা প্রয়োগ করা হয়েছে তাও ব্যাখ্যা দেন তিনি বলেন, কেউ কেউ সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করছিল, বিভিন্ন লোক আইন ভাঙার চেষ্টা করছিল, তাই বাধ্য হয়ে 144 ধারা জারি করা হয়। সন্দেশখালীতে হিংসার ঘটনার আবহে শাহজাহান শেখ ও তার সঙ্গপঙ্গদের বিরুদ্ধে স্থানীয়দের জমিজমা হাতিয়ে নেওয়ার যে অভিযোগ উঠে এসেছে, তার পরিপ্রেক্ষিতে ডিজি বলেন, কাল থেকে ভূমি সংস্কার দপ্তর সন্দেশখালীতে শিবির করবে। তাদের কাছে অভিযোগ জানানো যাবে, একই সঙ্গে পুলিশের কাছে অভিযোগ জানানো যাবে। আমরা সত্যের সামনে দাঁড়াতে রাজি আছি। যার বিরুদ্ধে যেরকম প্রমাণ পাওয়া যাবে সেই অনুযায়ী তাদের ব্যবস্থা নেওয়া হবে। সন্দেশখালী বিতর্কের মধ্যেই বদল দক্ষিণবঙ্গের এডিজি ও বারাসাতের ডিআইজি এলেন সুপ্রীতম ও ভাস্কর। দক্ষিণবঙ্গের এডিজি পদে ছিলেন সিদ্ধনাথ গুপ্ত, তাকে সরিয়ে সেই জায়গায় আইপিএস সুপ্রীতম সরকারকে নিয়ে এলেন নবান্ন। সন্দেশখালীর এলাকা বারাসাত ডিআইজি নিয়ন্ত্রণাধীন, সেই পদেও বদল। সন্দেশখালী নিয়ে বিতর্কের মধ্যেই রাজ্য পুলিশের এডিজি বদলি করা হলো বারাসাতের ডিআইজিকেও। ঘটনাচক্রে 2 পুলিশকর্তার নিয়ন্ত্রণের মধ্যেই সন্দেশখালী এলাকা পড়ে। এডিজি পদ থেকে গত 31শে জানুয়ারি বদলি হন সিদ্ধনাথ গুপ্ত। সন্দেশখালীতে অশান্তি শুরু হতেই তাকে সেখানে পাঠানো হয়। এবার সেই পদেই নিয়ে আসা হলো সুপ্রতিম সরকারকে। সুপ্রতিম
এতদিন ছিলেন রাজ্য পুলিশ এডিজি পদে। সন্দেশখালী এবং নাজাট থানার বারাসাত ডিআইজি নিয়ন্ত্রণাধীন বারাসাতের ডিআইজি সুমিত সরকারকে সরিয়ে শনিবার সেই জায়গায় নিয়ে আসা হচ্ছে ভাস্কর মুখোপাধ্যায়কে। সুমিতকে ডিআইজি নিরাপত্তা পদে পাঠানো হয়েছে। ভাস্করকে বারাসাত পুলিশ জেলার সুপার থেকে গত 31শে জানুয়ারি মালদা রেঞ্জের ডিআইজি হিসাবে পাঠানো হয়। বছর দুয়েকের আগে উত্তর 24 পরগনার বাগুইহাটিতে দুটি স্কুল পড়ুয়ার খুনের ঘটনার মধ্যে বিধাননগর পুলিশ কমিশনারেটের পদ থেকে সরানো হয়েছিল আইপিএস সুপ্রিতমকে। তখন থেকেই রাজ্য পুলিশের ট্রাফিক এবং রোড সেফটির এডিজি ও আইজিপি পদে ছিলেন সুপ্রিতম। সন্দেশখালী কাণ্ডে প্রশ্নের মুখে পড়ছে রাজ্য প্রশাসনের ভূমিকা। বিশেষ করে পুলিশ প্রশাসনের সমালোচনা লাগাতার করে চলছেন বিরোধীরা। তাদের দাবি, সন্দেশখালীতে নৈরাজ্যের মূল রয়েছে পুলিশ নিষ্ক্রিয়তা ও পুলিশ কর্মীদের একাংশ মাদত। যদিও পুলিশ প্রশাসন প্রথম থেকেই সেই অভিযোগ অস্বীকার করে এসেছে। তাদের বক্তব্য, সমস্ত অভিযোগের ভিত্তিতে পুলিশ যথাযথ পদক্ষেপ করছে। সম্মানীয় ভিউয়ার্স, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর। পরবর্তী খবরটি আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন। পাশাপাশি ভিডিওটি শেয়ার করে দিন আপনাদের ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং ভিডিওটি কেমন হলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন।